এখন এটাকে যদি আমরা বলতে পারি, সো এটা গ্যাপ ডাউন দিছে অ্যান্ড ভাই ভূমিকম্প হইল মাত্র, এই জন্য কথা চুপ হয়ে গেছে আমার বই আমি সব। ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Assalamu alaikum, hello everyone, how are you? I hope you're doing so well by the grace of Almighty Allah. Today I'm going to teach you হচ্ছে প্যারাবোলাইক সার দিয়ে একটা স্ট্র্যাটেজি শেখাবো আর কি, প্যারাবোলাইক সারের। সো প্যারাবোলাইক সার হচ্ছে অনেকে জানেন না, অনেকে জানেন, বাট যা প্যারাবোলাইক সারের অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, এর ভিতরে আজকে হচ্ছে আমি ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড বেস্ট স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম হচ্ছে আমাদেরকে প্যারাবোলাইক সারে যাইতে হবে, অ্যান্ড বাই ডিফল্ট যে সেটিংটা আছে অ্যাক্সেলারেশন 0.02 অ্যান্ড ম্যাক্স অ্যাক্সেলারেশন 0.2 এটাই থাকবে। আর জাস্ট আপনাদের বোঝার জন্য আমি ইন্ডিকেটর প্যারাবোলাইক সারের যে ইন্ডিকেশন ওইটা একটু বড় করে দিচ্ছি, ফাইন। সো আপনাদের প্রয়োজন হলে আমি আরেকটু বড় করে দিচ্ছি। সো ওকে ফাইন, বড় হয়ে গেছে। সো এটার যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে যে আপনাদেরকে প্যারাবোলাইক সার যদি হচ্ছে কি বলে, আপনাকে নিচ থেকে বলে, ধরেন হচ্ছে নিচ থেকে ইন্ডিকেট করছে, দ্যাট মিন আপনাকে বলতেছে বাই করো বাবা, তুমি বাই করো। সরি, এটা তো এই দিকে না, এটা হচ্ছে এই যে এটা। সো বলতেছে তুমি এখন আপের জন্য ট্রেড প্লেস করো যদি নিচ থেকে ইন্ডিকেট করে। আর যদি উপর থেকে ইন্ডিকেট করে দ্যাট মিন আপনাকে বলতেছে যে বাবা তুমি এখন সেল করো, আই মিন হচ্ছে ডাউনের জন্য ট্রেড প্লেস করো। সো এই হচ্ছে বেসিক, মানে উপর থেকে বললে আপনাকে আপনি ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন, আর নিচ থেকে যদি আপনাকে বলে আপনি বায়ের জন্য ট্রেড প্লেস করবেন। এটাই হচ্ছে প্যারাবোলাইক সারের মানে মূল ক্রাইটেরিয়া। সো এইখানে বাই ডিফল্ট যেটা আছে সেটাই আমরা হচ্ছে দেখব। এখন এই দেখা দেখির ক্ষেত্রে আমি জাস্ট আগে একটু ট্রেড প্লেস করার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, মানে আমাকে ইন্ডিকেট করতে পারে যে ডাউনে যাও, না ওকে আপে যাইতে বলছে। সো আমি এখন জাস্ট আপনাদেরকে বুঝাই দিই স্ট্র্যাটেজিটা কি। স্ট্র্যাটেজিটা হচ্ছে এই যে প্রথম যে পয়েন্টটা আছে এটা যদি আপনাকে বলে, প্রথমবার যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্ট যদি আপনাকে বলে নিচ থেকে ইন্ডিকেট করে, দ্যাট মিন আপনি হচ্ছে শিওর বায়ের জন্য যাবেন অ্যান্ড এটা শিওর বাই হবে। অ্যান্ড আপনাকে যদি এই প্রথম পয়েন্টটা উপর থেকে যদি ইন্ডিকেট করে, দ্যাট মিন আমি তীরের সাহায্যে বুঝাই তাহলে সহজ হবে, দ্যাট মিন আপনাকে বলবে যে বায়ের জন্য যাও, আপনি বায়ের জন্য ট্রেড প্লেস করলে আপনার শিওর উইন। এই হচ্ছে বিষয়, রাইট। এখন আমি যদি হচ্ছে আরও এদিকে আসি, সো আরও এদিকে আসলে আমরা আরও দেখতে পাবো এখানে এই যে বায়ের জন্য বলছে, সো এই যে বাই, রাইট। অ্যান্ড আপনাকে যদি সেলের জন্য বলে সেল, সে হচ্ছে বিষয়। আমার এখানে মনে হচ্ছে যে আমার উপর থেকে কোনো ইন্ডিকেশন আসতে পারে, সো আমি এখানে একটু ওয়েট করি। 1 2 3 নিচ থেকেই দিচ্ছে, আমাকে বলতেছে বাই। আমরা শুধু হচ্ছে প্রথমটাকে হচ্ছে ফলো করব, জাস্ট প্রথম নোটেশনটাকে ফলো করব। তো এটার অ্যাকুরেসি রেশিওটা আপনারা নিজেরাই দেখতে পারেন, এটা ওটিসি মার্কেট, রিয়াল মার্কেট সব জায়গায় হচ্ছে মানে কাজ করে। এবং এটার অ্যাকুরেসি আপনি 10টা ট্রেড থেকে 7টা তো মিনিমাম উইন হবেন, কারণ এটা একদম টেস্টেড। আপনারা নিজেরাই দেখেন এখানে কয়টা ট্রেড উইন হয়েছে, 1 2, তারপরে হচ্ছে এই যে এটা লস হয়েছে আমাদের, রাইট। হ্যাঁ এটা লস হয়েছে। সো এইখানে দেখেন, এখানে এই যে এটা বলছে এটা উইন, সো 2টা উইন, সো এখানে হচ্ছে 3টা উইন, এরপরে হচ্ছে কি বলছে 4টা উইন, এরপরে হচ্ছে এটা একটা 5টা উইন, অ্যান্ড এইখানে একটা 6টা উইন। সো এর ভিতরে জাস্ট লস কয়টা, আমাদের একটা লস। সো আমাদেরকে জাস্ট একটু ওয়েট করতে হয় আর কি। এই মার্কেটে হচ্ছে আমাদের পেশেন্স থাকতে হয়, অনেক বেশি পেশেন্স থাকতে হয়। পেশেন্স ছাড়া এই মার্কেটে আসলে মানে টিকা মুশকিল, রাইট। সো আমরা যদি এখানে দেখি কয়টা উইন, সো 1 উইন, জাস্ট একটু ক্লিয়ার করে নিই। সো এটা হচ্ছে 1 2 অ্যান্ড দেন এটা হ্যাঁ উইন 3, তারপরে হচ্ছে 4, এটা হচ্ছে লস, এটা লস গেছে। সো এটাকে আমরা এভাবে মার্কিং করতে পারি লস। অ্যান্ড দেন আমরা কি করতে পারি 5 নাম্বারটা উইন, 6 উইন, অ্যান্ড দেন এইখানে যেটা আছে এটা 7 উইন। সো
7টা উইন। দেখেন এই একটা সিনারিওতে হচ্ছে আমরা 7টা উইন অ্যান্ড মাত্র একটা লস। সো এই একটা লস আপনার যাইতেই পারে। সো আমি বলছি 10টা ট্রেডের ভিতরে আমাদের কয়টা উইন থাকবে, অ্যাটলিস্ট তো 7টা উইন থাকবে। সো দেখেন 8টা ট্রেডের ভিতরে আপনার 7টা ট্রেড উইন, লাস্ট আর কি, লাস্ট 8টা ট্রেডের ভিতরে 7টা ট্রেড উইন আমাদের। সো আমাদের হচ্ছে জাস্ট আমরা প্রথম নোটেশনটা ফলো করব, প্রথম এটা। সো এটার জন্য আমাদের মার্কেটে একটু সিনসিয়ারলি ওয়েট করতে হবে। সো আমরা একটু ওয়েট করি মার্কেট কখন আমাদেরকে হচ্ছে কী করবে, মানে কল করবে। সো জাস্ট ওয়েট। আপনারা চাইলে একটা মার্কেট, এটা আসলে সবগুলা মার্কেট এভাবে খুঁজে এটা করা ঠিক না, কারণ একটা মার্কেট আপনি দেখলেন যে হচ্ছে না হঠাৎ করে দেখলেন হয়ে গেছে। সো আপনার আবার ফিরতি ওয়েট করতে হবে। সো বেটার এখানে হচ্ছে ওয়েট করা। সো দেখেন এখানে ডোজি দুইটাতে ডোজি মেক করছে। সো আমরা কোন মার্কেটে ছিলাম, অডিও ক্যাড, রাইট? অডিও ক্যাডে ওয়েট করি আমরা। সো আমরা একটু অডিও ক্যাডে ওয়েট করি, যেহেতু নিচ থেকে মার্কেটগুলো ছোটো অ্যান্ড ডাউন ট্রেন্ড মার্কেটগুলো হচ্ছে আমাদের বড় দেখাচ্ছে। সো আমরা ডাউনের জন্য ওয়েট করবো। সে মার্কেট আমাদের যে কোনো মুহূর্তে হচ্ছে উপর থেকে একটা ইন্ডিকেশন দিবে, যেহেতু এটা ক্যান্ডেল স্টার্টিং হওয়ার সময় হচ্ছে আমাদের দেয়। সো আমাদেরকে ওই পর্যন্ত হচ্ছে ওয়েট করতে হবে। সো লেটস ওয়েট। তাহলে ভিডিওটা পজ করে রাখি, পজ করবো না, বাট ভিডিও অনগোয়িং থাকবে। এরপর হচ্ছে কাট করে দিব আমি ভিডিওটা। সো কেউ আবার বললেন না যে কাট করে দিছি, কারণ এর আগে আমি হচ্ছে প্রুফ দেখায় নিছি যে মানে মার্কেট আসলে উইন হয়েছে কি হয় নাই। ওকে, মার্কেট আই থিঙ্ক আমাকে উপর থেকে কোনো সিগনাল দিতে পারে। ওকে, মার্কেট আমাকে সিগনাল দিয়ে দিছে, দেখছেন? আমি এখানে জাস্ট কি করছি, মার্কেট উপর থেকে সিগনাল দিছে, আমি হচ্ছে এখানে বাই করছি, রাইট? সো দেখেন এখানে কিন্তু আমার সেফটি মার্জিনও আছে মোটামুটি একটু, নাকি গ্যাপ ডাউন দিছে কে জানে। সো মার্কেটে মোটামুটি অনেক, আমি সম্ভবত এটা কয় মিনিট, 14 মিনিট চলতেছে ভিডিও রেকর্ডিং, বাট যেহেতু এটাকে কাট করব সো এটা আরও ছোট হয়ে যাবে। দ্যাট মিন আমি স্টার্ট করার পরে মোটামুটি 14 মিনিট লাগছে। সো এখানে এই স্ট্র্যাটেজিটা আপনার অনেকক্ষণ পর আসে তো মার্কেটে। সো এটা আপনাকে একটু পেশেন্স নিয়ে যদি আপনি কাজ করেন, সো এখানে যেহেতু উইন রেশিওটা অনেক বেশি, সো এটা মার্কেটে অনেকক্ষণ পর আসলেও আপনি যদি ধৈর্য সহকারে দিনে 10টা ট্রেড করতে পারেন, সো আপনার কিন্তু একটা প্রফিটেবল ট্রেড কিন্তু থাকেই, ঠিক আছে? প্রফিটেবল একটা অবস্থা থাকে। আপনি 10টায় নিলেন, $1 করে 10টা নিলেন, দিন শেষে আপনার $5 তো মিনিমাম উইন হবে। সো দেখেন আমার কিন্তু এই যে এটা উইন। সো আপনাদেরকে দেখাইলাম একটা, মোটামুটি অনেকক্ষণ ওয়েট করে। সো রিয়েল টাইমে আপনারা যারা ট্রেড করতে চান তারা কিন্তু চাইলে এক সাইডে তো হচ্ছে ক্যান্ডেলের ফরম্যাটগুলো দেখতে পাচ্ছেন, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে আপনারা এই ধরনের হচ্ছে ক্যান্ডেলগুলো পাচ্ছেন যেগুলোর উইনিং রেশিও অনেক বেশি। সো দেখেন আমার এইখানে মানে এটা একটা ডিপ শর্ট ছিল, উইন শর্ট ছিল। সো এরকম শিওর শর্টগুলো যদি পাইতে চান বা এরকম স্ট্র্যাটেজিগুলো পাইতে চান, সো প্লিজ মানে ইউটিউবে হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রামে জয়েন করবেন। টেলিগ্রামে আমি অনেক ছোট মানে ট্রিক্স দিয়ে থাকি, যেটা হচ্ছে ইউটিউবে আসলে দিই না। সো টেলিগ্রামে কিন্তু অবশ্যই আবার জয়েন করবেন। অ্যান্ড যারা শিখতে চাচ্ছেন তারা আমাকে জানাইতে পারেন। সো আমি কিন্তু আগেই দেখাইছি, এই জন্য আমি হচ্ছে জাস্ট একটাই হচ্ছে আপনাদেরকে লাইভে দেখাইলাম যে আসলে এটা কাজ করে কি না। সো দেখেন এখানে আমাকে যখনই দেখাইছে আমি ট্রেড প্লেস করছি অ্যান্ড উইন হয়ে গেছে। সো দ্যাটস ইট। এখন অনেকগুলো দেখাইতে গেলে তো হচ্ছে সারা দিন ধরে বসে তারপর ভিডিও বানাইতে হবে। সো এতটুক সময় আপাতত আমার কাছে নাই, কারণ যেহেতু আমি নিজেও এখনও শিখতেছি, অনেক পরিমাণ শিখতে হবে আমাকে। সো কী করতে হবে, সো দেখেন এটা কিন্তু একটা মোটামুটি মার্কেটের যে অবস্থায় ছিল, এখানে একটা বিয়ারিশ হারামি মেড হচ্ছে আই থিঙ্ক। সো ক্যান্ডেলটা এর ভিতরে ক্লোজ যাবে, অ্যান্ড এরপর একটু 1-2 মিনিট পর এটা দেখার পরে 5 মিনিটের জন্য আমরা একটা ট্রেড প্লেস করতে পারি, রাইট? সো আমরা যদি কয় মিনিট দিলাম, 4 মিনিট, 5 মিনিট। সো এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে আমরা 5 মিনিটের জন্য একটা ট্রেড প্লেস করব। আর কি প্লেস করব, আচ্ছা দেখি, 5 মিনিটের জন্য একটা ট্রেড প্লেস করব, অ্যান্ড এটা উইন হয় কি না সেটাও আমরা দেখব। সো 8 7 4 3 2 1, ওকে। সো আমরা 5 মিনিটের জন্য একটা ট্রেড প্লেস করছি $25 উপরে। সো এই স্ট্র্যাটেজিটা এটা মানে বিয়ারিশ হারামিতে হয় নাই, বাট এখন এটাকে যদি আমরা বলতে পারি, সো এটা গ্যাপ ডাউন দিছে, অ্যান্ড
ভাই ভূমিকম্প হইল মাত্র, এই জন্য কথা চুপ হয়ে গেছে। আমার বই আমি সব। ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাথা ঘুরতেছে। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থামছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা। ভাই এমন একটা শহরে বাস করি, মানে কখন বাঁচবো কখন মরবো মানে কোনো গ্যারান্টি নেই। পাঁচতলার উপরে মানে যেভাবে কাঁপতো, আমি তো আমারটা হঠাৎ করে কাঁপতেছে। এখন বাম পাশে আমার হচ্ছে ডেস্কে হচ্ছে বই, এখন দেখি বই সহ আমার কাঁপতেছে। কি একটা অবস্থা। জানি না ভাই, সবাই দোয়া করবেন যে কখন বাঁচি কখন মরি, মানে আল্লাহ মাফ করুন আমাদের। সো 12টা 51 বাজে। আস্তাগফিরুল্লাহ। তো দেখতে দেখতে কখন চলে যাব নিজেও জানি না। যাই হোক, যদি বেঁচে থাকি তাহলে আপনাদেরকে এরকম মানে ট্রিক্স দিতে থাকবো। কিন্তু যেই পরিমাণ যে ঘন ঘন হচ্ছে ভূমিকম্প হচ্ছে, মানে এটা খুবই মারাত্মক একটা অবস্থা। খুবই ঘন ঘন হচ্ছে ভূমিকম্প হচ্ছে। সো আমি জানি না কি আছে সামনে ভবিষ্যতে কপালে, বাট খুব ভয় লাগে, আসলে খুব ভয় লাগে। অনেক ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, যেটা খুবই মারাত্মক। অ্যান্ড আজকেরটা একটু ছোট ছিল। রিসেন্টলি যেটা হয়েছে ওইটা তো পুরো বাংলাদেশ কাঁপাইছে। সাইদি হুজুরের হচ্ছে মৃত্যুর পরপরই যে ভূমিকম্পটা হয়েছে ওইটা খুবই মারাত্মক। ঢাকায় সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে ওইটা, মানে কত 30 বছরে সম্ভবত। আর ঢাকায় বলতে পুরো বাংলাদেশ কাঁপছে আর কি ওইটা নিয়ে। তো এখন যেটা হয়েছে এটা খুবই মাইনর, বাট মাইনর হইলেও ভাই ভয় তো কাজ করে, মানে আপনার পুরো জমিন হচ্ছে কাঁপতে থাকে। সো যাই হোক, ট্রেডের কথায় আসি। ট্রেডের কথা হচ্ছে আমরা 5 মিনিটের জন্য এখানে একটা বিয়ারিশ হচ্ছে এটাকে কি বলে, বিয়ারিশ হারামি দেখছিলাম। তো মানে যে এটা তো লাস্ট পর্যন্ত হচ্ছে বিয়ারিশ হারামি প্যাটার্ন মেক করে নাই, বাট তারপরে হচ্ছে আমি কি করছি 5 মিনিটের জন্য হচ্ছে একটা ট্রেড প্লেস করছি। সো যেটার এখন হচ্ছে আমাদের আর 1 মিনিট 35 সেকেন্ড ওয়েট করতে হবে। সো ভাই একটা বিষয় হচ্ছে আমি বলে রাখি যে মানে যেই দেখেন, অন্তত মুসলিম ধর্মের যদি হচ্ছে আপনি দেখে থাকেন, আপনার ধর্ম যদি ইসলাম হয়, আপনি যদি মানেন, তাহলে ভাই একটা জিনিস বলবো যে অলওয়েজ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। এই ট্রেডিং বা যে কোনো বিষয়ে হচ্ছে প্রার্থনা এমন একটা জিনিস আপনার সকল ব্যর্থতাকে হচ্ছে কি করবে, দূর করে দিবে। ঠিক আছে, আপনি প্রার্থনা করবেন আপনার মহান রবের কাছে যে হচ্ছে আপনাদেরকে আর সব কিছু থেকে হচ্ছে কি করবে, মুক্তি দিবে। সো সবগুলো বিষয় হচ্ছে মাথায় রাখবেন। মানে আমাদের ট্রেডিংয়ে সাকসেস আসবে, অবশ্যই আসবে, আসবে না কেন, অবশ্যই আসবে। জাস্ট আমাদেরকে হচ্ছে কী করতে হবে, একটু মানে মহান রবের কাছে একটু প্রার্থনা করতে হবে, রাইট? সো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হচ্ছে কবুল করুন। সো এখানে একে তো হচ্ছে এই ট্রেডটা হচ্ছে আমাদের লাস্ট মিনিট। সো আমি জানি না এখানে ক্যান্ডেলটা উইন হবো কিনা, বাট উইন হওয়ার কথা অ্যাটলিস্ট। আর এখানে যদি এদিকে না আসে, আমাদের হচ্ছে আরেকটা ট্রেড, আমরা হয়তো এখানে একটা কল সিগন্যাল পাইতে পারি, ইয়ের থেকে নিচ থেকে একটা কল সিগন্যাল পাইতে পারি। সো আমরা কল সিগন্যালকে হচ্ছে ফলো করব। সো ক্যান্ডেলটা 5 মিনিটের জন্য মানে নিচে থাকার কথা। সো 4 মিনিট পর্যন্ত নিচে ছিল। সো আমরা দেখি নিচ থেকে কোনো কল টল পাই কিনা। নিচ থেকে কোনো কল পাই না, অ্যান্ড আমাদের এই ট্রেডটা হচ্ছে লস কেসে। বাট আমার ইয়েটা অনেকখানি হচ্ছে কারেক্ট ছিল। সো যাই হোক, 6 মিনিটের জন্য এটা ডাউনে যাচ্ছে। আচ্ছা যাই হোক, সো আমরা এই পর্যন্তই রাখি আজকে। আল্লাহ হাফিজ, অল দ্য বেস্ট। সবাই মহান রবের
থেকে হচ্ছে নামাজ পড়বেন, দোয়া করবেন, ফিরে আসবেন। এই আল্লাহ হাফেজ।